নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা ছিল, দরদ ছিল, অস্থিরতা ছিল, এই উম্মতের ব্যথা। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজির সিফত বর্ণনা করতে গিয়ে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, নবীজি সর্ব অবস্থায় উম্মতের ফিকির। 2 নম্বর প্রশ্ন করেছিলাম, আল্লাহ কাদের? ঠিক একজন অমুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কাদের, অমুসলিমরা বলে আপনাদের, আমাদের ভগবান ঈশ্বর গড, আর আপনাদের আল্লাহ। সাধারণ মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কাদের, মুসলমানরা বলে আমাদের আল্লাহ। কিন্তু কোরআন বলে, আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, বিশ্বজগতে যা আছে সবার রব। হিন্দুরা বিশ্বের ভিতরে থাকে না বাহিরে থাকে? আল্লাহ বলে এর মধ্যে যা আছে সবার রব। কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে মানুষ। হিন্দুরা মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? আল্লাহ বলে সকল মানুষের রব, মালিকিন নাস, সকল মানুষের মালিক, ইলাহিন নাস, সকল মানুষের ইলাহ। আল্লাহ বলে যে আমি আল্লাহ সবার, আর তোমরা বলো আমার। কার কথা শরীক? তাহলে আল্লাহ কার? 3 নম্বর প্রশ্ন ছিল কোরআন কাদের? অনেকে বলছেন আমাদের, অনেকে বলছেন সবার। কোরআন বলছে হুদাল্লিন নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এবার প্রশ্ন হলো, এই হিন্দু নামের মানুষ, খ্রিস্টান নামের মানুষ, তাদেরকে কোনোদিন বলেছি কোরআনটা আপনার? কোনোদিন বলেছি কোরআন মানা জানা আমার জন্য যতটুকু জরুরি আপনার জন্য ততটুকুই জরুরি? এই কোরআনের বার্তা বাণী আমার জন্য যেই পরিমাণ মানা দরকার আপনার জন্য ওই পরিমাণ মানা দরকার? বলেছি কোনোদিন যে আপনার আল্লাহ আপনার হেদায়েতের জন্য, আপনার সঠিক পথ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন অবতীর্ণ করেছেন, অতএব এই কোরআন আপনি জানুন, মানুন? বলেছি কোনোদিন? তাহলে কোরআন কার? তা আল্লাহ কাদের? সকলের। বলেন, আমি প্রশ্ন করে আপনি উত্তর দেবেন। আল্লাহ কাদের? নবী কাদের? কোরআন কাদের? ইসলাম সকলের ধর্ম। ইসলাম হিন্দুদেরও ধর্ম ইসলাম, খ্রিস্টানদেরও ধর্ম ইসলাম, বৌদ্ধদেরও ধর্ম ইসলাম, বাহারিদেরও ধর্ম ইসলাম। বলে কিভাবে? বলে ধর্ম একটাই, ধর্ম একটাই, আল্লাহ পাকের পক্ষ থেকে ধর্ম একটাই আসছে, সেটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই, আর সেটা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করবে ফালা ইউকবালা মিন, কখনো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি অর্থাৎ ওই হিন্দু, ওই খ্রিস্টান, ওই বৌদ্ধ যে নাকি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে মনে করছে, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি, ওই ব্যক্তি পরকালে মিনাল খাসিরিন, কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম কার? 5 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ সকলের, নবী সকলের, কোরআন সকলের, ইসলাম সকলের, আমরা কাদের? চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কি বলে? আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য? আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? আর আমাদেরকে, আমরা কাদের জন্য? আল্লাহ বলেন কুনতুম, মুসলমানদেরকে বলছেন কুনতুম, তোমরা মুসলমানরা, খায়রা উম্মাতিন, খায়রা মানে শ্রেষ্ঠ, উম্মাতিন জাতি, হে মুসলমান তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিন নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ। মুসলমানদেরকে সকল মানুষের জন্য বের করা হয়েছে। সকল মানুষকে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিবে। আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ায় দিবে। তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করবে। আমাদের ডিউটি ছিল, আমাদের দায়িত্ব ছিল যে আমাদের আশপাশের অমুসলিমদেরকে ইসলামের পয়গাম পৌঁছাবো, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেব। এটা আমাদের কাজ ছিল। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন সকল মানুষের জন্য। তা আমরা কাদের? সকলের। বলেন আমরা কাদের? আমরা কাদের? আর আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হজ, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আমাকে আল্লাহ পাঠিয়েছেন উখরিজাত লিন নাস, সকল মানুষের জন্য। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলির কাছে কি আমরা দাওয়াত দিচ্ছি? হিন্দু নামের মানুষকে কি আমরা দাওয়াত দিচ্ছি? খ্রিস্টান নামের মানুষগুলিকে কি দাওয়াত দিচ্ছি? আমরা কেমন মানুষ, কেমন মানবতা আমাদের? আমার প্রতিবেশী লোকটা চিরস্থায়ী মরে গেল জাহান্নামে যাবে,
অমুসলিমরা মারা গেলে কোথায় যাবে? সবাইকে উত্তর চাচ্ছি, অমুসলিমরা মারা গেলে কোথায় যাবে? কত বছর চলবে? খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, যার শুরু আছে শেষ নেই। আমার প্রতিবেশী হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে আমরা বসে থাকবো? আমাদের বাড়িতে আগুন জ্বললে তারা বসে থাকবে? এই দুনিয়ার আগুনে যদি ত্বক পুড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলি যদি মারা যায় তো তারা কোথায় চিরকাল যাবে? আমি কেমন মানুষ, কেমন মানবতা আমার, যে আমার প্রতিবেশী একসাথে চলাফেরা করি, একসাথে উঠা বসা করি, এই লোকটা চিরকাল জাহান্নামে চলে গেল, আমি তার সাথে খাওয়া দাওয়া করি, লেখাপড়া করি, একসাথে চাকরি করি, একটা বার তাকে বললাম না, ভাই তুমি যে পথটা চলছো এই পথটা জাহান্নামের পথ? বলছি কোনো দিন? সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা ছিল, দরদ ছিল, অস্থিরতা ছিল, এই উম্মতের ব্যথা। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজির সিফত বর্ণনা করতে গিয়ে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, নবীজি সর্ব অবস্থায় উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। লাআল্লাকা বাখিউন নাফসাক, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, আই হালিকুন নাফসাক, মনে হয় আপনি আপনার জীবনকে ধ্বংস করে দেবেন। কেন? কারণটা কি? ইন লাম ইউমিনু, আল্লাহ পাক কারণও বলে দিয়েছেন, নবীর অস্থিরতার কারণ কি কারণটাও উল্লেখ করেছেন। ইন লাম ইউমিনু, এই লোকগুলি কেন ঈমান আনছে না? বিহাদাল হাদিসে আসাফা, এই আফসোসে, এই কষ্টের লোকগুলি কেন ঈমান আনছে না? নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? জি, নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির ব্যথার কারণ। অমুসলিমরা কেন মুসলমান হচ্ছে না? এটা ছিল নবীজির কষ্ট। ওই নবীর উম্মত হয়ে কয়দিন আমার অন্তরের মধ্যে এই কষ্ট এসছে যে আমার প্রতিবেশী অমুসলিম চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে। এটা কি নবীজির, আমরা কি এটা কি নবীর সুন্নাহ নয়? মিষ্টি খাওয়া যেমন সুন্নত, হাদিয়া দেওয়া নেওয়া যেমন সুন্নত, এটা কি নবীর সুন্নাহ নয়? ভাই দোস্ত বুজুর্গ, আজকে এই কাজ, এই মিশন, আম্বিয়াওয়ালা মিশন, আম্বিয়াওয়ালা কাজ, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, আমরা ভুলেই গিয়েছি। আমরা দায়ী জাতি ছিলাম, দাওয়াত আমাদের দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, আমরা হিন্দুদেরকে তাদেরকে ইমানের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে তারা দাওয়াত দিচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বাহারাই বানাচ্ছে। আজকে আপনাদের সিলেট মৌলভীবাজার চা বাগানগুলি আছে, এই চা বাগানগুলিতে আজকে খ্রিস্টানরা কাজ করছে। সিলেট শহর সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা কাজ করছে, ধর্মান্তরিত কাজ করছে। একটা আমার কাছে আছে, খ্রিস্টানরা আপনাদের সিলেটি ভাষায় তারা ইঞ্জিল লিখেছে, তারা ডিভাইস তৈরি করেছে যেখানে পুরা ইঞ্জিল, পুরা বাইবেল এবং সেখানে সিলেটি ভাষায়। তো তারা, একটা মানুষ, একটা ধর্ম কখন তার আঞ্চলিক ভাষায় ধর্মীয় গ্রন্থ লেখে, যখন ওই ধর্মের ওই এলাকার অনেক লোক অনুসারী হয়, তখন ওই ধর্মের লোক তারা এই ধর্মে করে। আজকে আপনাদের এলাকা সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে। আসলে তাদের কাছে তো সত্য ধর্ম না, মিথ্যা। তো মিথ্যা মানুষের কাছে পেশ করার জন্য কিছু ধোঁকা লাগে, সরাসরি কিছু করা যায় না। আজকে ধোঁকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে খ্রিস্টানরা চায়। ইদানিং খুব খবর আসছে আমাদের কাছে যে ব্যাপক হারে মানুষ বিভিন্ন জায়গায় খ্রিস্টান বানাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি আর কীভাবে মানুষকে ধোঁকা দেয়। আমি দায়ী জাতি ছিলাম, দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমাদেরকে মাত্র বানাচ্ছে। আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাচ্ছি যে আজকে এগুলো শুধু অন্য জায়গায় নয়, আপনাদের সিলেটেও এই অবস্থা আছে যে আজকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, খ্রিস্টান বানানোর জন্য তারা ইসলামিক বই পুস্তক ব্যবহার করে, ইসলামী লোগো, ইসলামী পরিভাষা ব্যবহার করে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এই একটা বই, বইটার নাম হলো আন-নূরুল কুরআন। এই বইটা দেখলে কে বলবে এরকম খ্রিস্টানদের বই? প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত, দেখলে মনে হয় মুসলমানদের বই। আসলে কাদের বই? খ্রিস্টানদের বই। আমার কাছে অনেকগুলি আছে, মাত্র কয়েকটা নিয়ে আসছি। এই একটা বই, বইটার নাম হলো বাণী এবং বাণীবাহক। এক পৃষ্ঠায় মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠায় মদিনা মুনাওয়ারার ছবি।
বইটা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। এই বইটা আমরা উদ্ধার করেছি লালমনিরহাট জেলা আদিতমারি থানা গুপ্তা ইউনিয়ন দুর্গাপুর গ্রাম। ওখানে গিয়েছিলাম আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য জামাত নিয়ে। আমরা যাওয়ার পরে এক লোক বলতে, হুজুর আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব কিছু কথা বলে বুঝে আসে না। বলে কি বলে? বলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো মানতেই হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকেই মানা শুরু করি। আসমানের উপর নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম? জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? নাউজুবিল্লাহ। এরকম অনেক কথা বলে। পরে আমরা তার খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে হলো আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশের সদস্য। আর আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ হলো খ্রিস্টানদের একটা সংস্থা, মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য ইসলামী বই ব্যবহার করে, পরিভাষা ব্যবহার করে মানুষকে খ্রিস্টান বানায়। বইয়ের নাম ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? এটা বাইবেল। বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে মাত্র কিতাবুল মুকাদ্দাস। ক্রোশ, কোরআন শরীফের আয়াত দিয়ে বা আরবি ব্যবহার করে তারা ক্রোশ দিয়ে লিখেছে তাওরাত শরীফের অভ্রান্ততা। বইয়ের নাম তরিকুল জান্নাতিল মুজদিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। নাউজুবিল্লাহ। বই দেখলে কে মনে করবে এটা মুসলমানদের, খ্রিস্টানদের বই? মনে হয় মুসলমানদের বই। নাজাতের নিশ্চয়তা, বই দেখলে মনে করুন মুসলমানের কোনো দায়ের বই। এটা হলো আমরা ঝিনাইদহে গিয়েছিলাম, গিয়ে দেখি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন ওনার এলাকায়। ওখানে গিয়ে দেখি এক পীর সাহেব খ্রিস্টান, পীর থাকা অবস্থায় এটা তার বই ছিল, শাহ সমীরউদ্দিন চিশতি নিজামিয়া। উনি পীর ছিলেন, পীর থেকে পরে খ্রিস্টান। আলহামদুলিল্লাহ 3 দিন তার পিছনে মেহনত করার পরে সে আবার ফিরে আসে তওবা করে। বইয়ের নাম আল্লাহর কালামে নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতা। দেখলে মনে হয় কোনো ইসলামিক বই, আসলে বিসমিল্লাহ লেখা, কত কিছু লেখা, মনে হয় মুসলমানদের, আসলে কাদের? খ্রিস্টানদের বই। তারা বইয়ের নাম আত-তরিক ইলাল জান্নাহ বিনুল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। ইসাই জামাত গঠন ও ইমামের দায়িত্ব। খ্রিস্টানরা আরও অনেকগুলি, আমাদের সময়ের অভাবে বাকিগুলি দেখাচ্ছি না। আগে তারা এই ইঞ্জিলটা পেশ করত। আচ্ছা, এই ইঞ্জিল সম্পর্কে আপনাদের ধারণা কি? বিকৃত। আর কেউ কিছু বলবেন? এই ইঞ্জিল সম্পর্কে আপনাদের ধারণা কি? সাধারণ মানুষ মনে করে এটা ইঞ্জিল, তবে খ্রিস্টানদের জন্য, আমাদের না। আমরা অনেক ওলামায়ে কেরাম আমরা মনে করি ইঞ্জিল তবে বিকৃত। হাকিকত আর বাস্তবতা হলো এটা ইঞ্জিলেই না। বাস্তবতা কি? ইঞ্জিলেই না। বলে কেন? এটা মূলত বাইবেল। বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠান নাই। এই জন্য মুসলমানদেরকে বাইবেল দিলে মুসলমানরা গ্রহণ করবে না। এই জন্য মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বাইবেলের 2টা অংশ, একটা নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টের উপরে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য শুধু নাম লিখে দিয়েছে ইঞ্জিল শরীফ, আর লোগো দিছে মুসলমানদের লোগো। এই লোগোটা কাদের? বইটা কাদের? খ্রিস্টানদের ধর্মীয় লোগো কি? ক্রোশ। এর কি থাকার কথা ছিল? এই লোগো কেন? বলে মুসলমানদেরকে ধোঁকা দিতে সুবিধা, এই জন্য। এখন নতুন করে এটার পরে নতুন আপডেট করেছে এটা। এই দেখলে কি মনে হয়? হাফিজি কোরআন শরীফ মনে হয়, এমদাদিয়া লাইব্রেরির যে ইয়াটা আছে, এমদাদিয়া। এইগুলো হলো তাদের বাটপারি। আচ্ছা, এখানে হাফেজ সাহেব আছেন কেউ? আমার সময় খুব কম, এই জন্য আমি ইয়াগুলি পুরো বলতে পারতেছি না। হাফেজ কে আছেন? একটু হাত দেন। হাফেজ, মাশাআল্লাহ, অনেক হাফেজ সাহেব আছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা সূরার নাম বলবো, আপনারা শুধু পারার নাম বলবেন। সূরাতুল হায়াত, সূরাতুল কিতাব, সূরাতুল আফজাল, সূরাতুল আরাজ, আদ-দুআ, সূরাতুল মুসলিমুন, সূরাতুল তাসাজ্জুদ, সূরাতুল ওয়াসায়া, সূরাতুল ঈমান। খ্রিস্টানরা এরকম নাম দিয়ে তারা কোরআন শরীফ বানিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সূরা মুসলিমুনটা পড়ে শোনাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই। কারণ আউযুবিল্লাহ থাকবে কেন? আউযুবিল্লাহ হলো শয়তানকে দূর করার জন্য। ও নিজে তো শয়তান বসা, আর দূর করবে কেটা? এই জন্য আউযুবিল্লাহ নাই। লেখছে সূরাতুল মুসলিমুন, আলিফ লাম সাদ মিম, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিন বাঈদ। বলুন হে মুসলমানগণ, তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। নাউজুবিল্লাহ। এই বইগুলিতে কি আছে? এই যে তার এই সমস্ত ডিভাইস, কোথায় গেল? এই সমস্ত ডিভাইসগুলি তারা দেয়। এই ডিভাইসগুলিতে তাদের এই ডিভাইসটা এখানে আপনার চার্জ, অর্থাৎ সৌর চার্জে এটা চলে। এটা আপনাদের সিলেটি ভাষায়ও আছে।
এরা যারা সাধারণ মানুষ, যারা বাংলা ইংরেজি পড়তে পারে না, তাদেরকে এটা দেয়, দিয়ে বলে কি যে আচ্ছা আপনারা তো বাংলা পড়তে পারেন না, এই জন্য আপনারা শুনবেন, নবীদের কাহিনী শুনতে চান তো? হ্যাঁ শুনতে চাই। এবার নবীদের কাহিনীর কথা বলে পুরা বাইবেল, পুরা খ্রিস্ট ধর্মের দাওয়াত এটার ভিতর ঢোকানো। এবার সে গ্রাম এলাকায়, সে চা বাগানে, সে বিভিন্ন জায়গায় সিলেটি ভাষায় সে শুনতেছে সুন্দর করে। এগুলো বিভ্রান্ত। এই যে এরকম আরও অনেক আছে, আমাদের সময় নেই। এই বইগুলিতে কি আছে, বাটপারিগুলি কি, কোরআনে অপব্যাখ্যা করে, উত্তর দেওয়ার আজকে আমার সময় নেই। বাকি আপনাদের একটা প্রস্তাব রাখবো এটা শেখার জন্য, শুধু বিষয়টা তথ্যটা জানার জন্য। ওরা কি বলবো কি আছে, বাটপারিটা কি? ওরা কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে দাওয়াত, এগুলো সব কীভাবে বলবে দেখেন, আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। কেন? আল্লাহ বলছেন কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন। নাউজুবিল্লাহ। মূলত এটা কাদের জন্য, কিভাবে উত্তর এই মুহূর্তে আমি বলছি, সবগুলো উত্তর আছে কিন্তু এই মুহূর্তে আমার সুযোগ নেই। বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআন আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা মান হাওলাহা, এটা আরবি ভাষা আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষা আরবি না, আমরা মক্কার লোক না, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। বলে নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন না। বলে কেন? আল্লাহ বলছে ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা চান, যে নিজে গুনাহগার আরেক সুপারিশ করবে কিভাবে? বলে নাউজুবিল্লাহ। এই সবগুলির উত্তর আছে। আপনারা আবার মনে করেন আমার প্রশ্ন শুনে যে আসলে কথা ঠিক, আসলে কথা ঠিক না, বেঠিক। এগুলি কেমন দেখবেন, রাস্তাঘাটে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এবার যদি আপনি কমাটা এমন দেন, এখানে প্রস্রাব করিবেন কমা, তখন কি হবে? আরে আপনাদের সিলেটি ভাষার মানুষ তো শিক্ষিত মানুষ, বলেন এখানে প্রস্রাব করিবেন কমা, পরে কি হবে? না করিলে 50 টাকা জরিমানা। ঠিক কমাটা আগে পিছিয়ে দিয়ে এইভাবে বাটপারি করে, ধোকাবাজি করে। বাকি তাদের ধোকাগুলি জানা দরকার, শিখা দরকার। শিখতে রাজি আছি ইনশাল্লাহ? এর উত্তরগুলি জানতে রাজি আছি ইনশাল্লাহ? অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? সবাই দাওয়াত, কে কে দাওয়াত দিতে রাজি আছে? কে কে? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন তো আমার সময় মাত্র 15 মিনিট সময় আছে। 15 মিনিটে এত বেশি শেখানোর সুযোগ আমার নেই। তাহলে কি করতে পারি? আমরা তালিম কর্তৃপক্ষকে আমি বলবো যে তালিমের পক্ষ থেকে সামনে একদিন ব্যাপী এটা দাওয়াতটা কিভাবে শেখা যায়, এই শেখার জন্য একটা প্রশিক্ষণ কর্মশালা হইতে পারে। যদি ওনারা এরকম কর্মশালা ডাকে, তা আমরা এই কর্মশালা আসবো কে কে ইনশাল্লাহ? পাক্কা 2 নম্বরের নিয়ত না, পাক্কা নিয়ত বলে হাত উঠাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমার 2টা বার্তা আমি আপনাদের সামনে পৌঁছাইতে চাই। এই খ্রিস্টানরা শুধু এটা অন্য এলাকায়, আপনাদের সিলেটের মধ্যেও তারা এই ধরনের কাজগুলি করছে। আপনাদের সিলেটি ভাষায়ও এই জিনিস তারা প্রচার করছে। অর্থাৎ আমাদেরকে সতর্ক হতে হবে। যেখানে আমাদের দায়িত্ব ছিল আমরা অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব, সেখানে আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমাদেরকে দাওয়াত দিচ্ছি। এবার আমার আরেকটা 2টা প্রশ্ন করে আমি শেষ করে দিচ্ছি। একটা প্রশ্ন, হুজুর আপনি যে বললেন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমরা তো মুসলমানই ঠিক হয় নাই। আমরা মুসলমানই তো হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখেই তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। যেমন আমাদের আকাবির আসলাফ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই দেশে আসছেন। এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে দেখেই তো মানুষ মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমরা যদি ঠিক হয়ে যাই, তো আমাদের দেখা দেখেই মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? যদি বলেন ঠিক না বেঠিক? শতভাগ বেঠিক কথা এটা। আপনাদের ঠিক বলছেন, এর সাথে একটা বে লাগাতে হবে। বলে কেন বেঠিক? বেঠিক এই জন্য, সামনে জুমাতে দেখবেন, পিছনের জুমাতে শুনেছেন খতিব সাহেবগণ প্রত্যেক জুমায় আপনাদেরকে একটা হাদিস শোনায় খুতবার মধ্যে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। এবার ইতিহাস দেখি, খায়রুল কুরুনের পর থেকে দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তা আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হব তারপরে তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। এটা ঠিক। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত চালাইতে হবে, আমার আপনার ঠিক হওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে হবে, আর সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার? আমি বলবো চোখ দরকার না কান দরকার, নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। এবার আরেকটা প্রশ্ন, হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিলে রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে কিনা, আবার কোনো ঝাই ঝামেলায় পড়বো কিনা, আবার কোনো সমস্যা হবে কিনা, প্রশ্ন আসে কিনা?
বাংলাদেশ সংবিধানের 41-এর একের ধারা, একের কয়ের ধারা, প্রত্যেক নাগরিক তার ধর্ম প্রচার করতে পারবে। এই ধারাটাকে ব্যবহার করে খ্রিস্টানরা পুরা দেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামের মানুষগুলিকে খ্রিস্টান বানিয়ে ফেললো। আজকে পূর্ব তিমুর দক্ষিণ তিমুরের মতো, দক্ষিণ সুদান পূর্ব তিমুর দক্ষিণ সুদানের মতো আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলা চলছে, ফিকির চলছে, আমরা ঘুমিয়ে আছি। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের চা বাগানগুলিতে তারা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, কারা ফিকির করবে? এখন প্রশ্ন হলো, তারা এই আইনটাকে ব্যবহার করে তারা মানুষকে খ্রিস্টান বানাইতে পারে, আর আমরা না জানিয়ে দাওয়াত দিলেও আমরা ভয় পাই, কি জানি হয়? ভাই দায়ের কোনো ভয় নাই, বলেন দায়ের কি নাই? দায়ের কি নাই? দায়ের বিরুদ্ধে যারা আসবে দুই অবস্থা, হয় হেদায়েত পাবে না ধ্বংস হয়ে যাবে। দায়ের কিচ্ছুই হবে না, যদি কিছু হয় যার জন্য কাজ করছে তার কাছে পৌঁছে যাবে। আপনারা তো শাহজালাল ইয়ামানির লোক, ওনার নাম বিক্রি করে আপনারা চলেন। সিলেটের মানুষ এখনো শাহজালাল ইয়ামানির নাম বিক্রি করে চলে, মাফ করবেন। আরে উনি আসছেন, ওনার মোহাব্বত সারা পৃথিবীর মানুষের মধ্যে কেন? যে উনি উম্মতের ফিকির নিয়ে ইয়ামান থেকে আসছেন, ইয়ামান থেকে এখানে আসছেন, কেন আসছেন, এসে কি করেছিলেন, দাওয়াত কাদেরকে দিয়েছিলেন? যেই ইয়ামানি যার নাম বিক্রি করে আমরা চলি, উনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আজকে আমরা তার দেখে যাও আমানত আমরা কি আদায় করছি? সে আমানত কি আমরা পালন করছি? আমরা কি সে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি? সম্মানিত হাজিরিন, আরেকটা প্রশ্ন করে আমি শেষের দিকে চলে যাব। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি? আবার প্রশ্নটা করছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধান কি? এই যে টুপি পরেছি, এটা শরীয়তের বিধান কি? প্রত্যেকটা কাজের একটা বিধান আছে, জায়েজ না জায়েজ, হালাল হারাম মুস্তাহাব, কোনো না কোনো একটা বিধান আছে। ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে মুসলমানের উপরে আল্লাহ পাকের যে একটা হুকুম আছে, এই হুকুমের বিধানটা কোন পর্যায়ের, কোন স্তরের? সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ, জায়েজ না জায়েজ, ফরজে আইন, ফরজে কিফায়া, কোন স্তরের? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া। বিধানটা কি? আচ্ছা, ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলে এমন একটা কাজ যেই কাজটা সকলের উপর দায়িত্ব ছিল, সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেন তো দেখি, জানাজার নামাজ। এই জানাজার নামাজের মধ্যে তাদফিন, তাকফিন, কাফন, দাফন, কবর দেওয়া ইত্যাদি সম্পূর্ণ কাজ করা হলো সকলের উপর ফরজ। সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? এবার এই ফরজে কিফায়াটা আদায় হওয়ার জন্য কয়জন লোক দরকার? কমপক্ষে 4 জন, একজন ইমাম, 3 জন মুসল্লি, 4টা খুঁটি ধরে 4 জনকে নিয়ে যাবে। বাকি কোনো এলাকায় কেউ কাজ ধরতেছে না, কোনো একজন ব্যক্তি একা একাই তাকে ধরে গোসল করিয়ে টেনে হেঁচড়িয়ে জানাজা পড়ে, একে জানাজা পড়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে কবরস্থ করলো। এবার মুফতি সাহেব হুজুরের কাছে এসে মাসলা জিজ্ঞাসা করলো, আপনার দরগা দারুল উলুম মাদ্রাসা না, আপনাদের এখানে বড় মাদ্রাসা, মৌলভীবাজার দারুল উলুম মাদ্রাসা, মুফতি সাহেবকে যায় বললো, হুজুর আমাদের এই অবস্থা। তো হুজুর প্রথমে একটা ধমক দিবে, হ্যাঁ আপনাদের আর লোকজন ছিল না, এই কাজটা ঠিক হয় না, আপনারা ঠিক করেন নাই, একা একা কেন জানাজা দিলেন? আবার মাসলা বলবেন, আচ্ছা যেহেতু কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, যান ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। অর্থাৎ ফরজে কিফায়া আদায়ের জন্য শর্ত হলে কাজটা কি হইতে হবে? সবাই বলি, কাজটা কি হইতে হবে? ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া ফরজে কিফায়া এই মৌলভীবাজারের চা বাগানওয়ালাদের কাছে, মৌলভীবাজারের খ্রিস্টানদের কাছে, মৌলভীবাজারের হিন্দুদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য এই পরিমাণ লোক থাকার দরকার সকলের পক্ষ থেকে, যারা তাদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেয়। মুসলমান বানানো জরুরি না, হেদায়েত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমাদের কাজ হলো দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। এবার বলুন, পুরা মৌলভীবাজারে যদি আমরা 4 জন জানাজার উপর কিয়াস করি, যদি সে কিয়াস সহি না, ধরে নিলাম কথার কথা 4 জনই, এই পুরা মৌলভীবাজার জেলা থেকে সকল মাদারিসের কওমিয়ার পক্ষ থেকে, মাদারিসে আলিয়ার পক্ষ থেকে, সকল ইমাম সাহেবদের পক্ষ থেকে, সকল মুসলমানদের পক্ষ থেকে, সকল তবলিগের সাথীদের পক্ষ থেকে, সকল পীর সাহেবদের পক্ষ থেকে, অর্থাৎ সকল শ্রেণীর মুসলমানের পক্ষ থেকে মিলে 4 জন মানুষ দেখান, যেই 4 জন মানুষের তার রাহ খরচ, তার হাদিয়া, তার ভরণ পোষণের দায়িত্ব, যেহেতু সে আমার পক্ষ থেকে কাজ করতেছে, আমার দোকানদার জন্য আমার পক্ষ থেকে দোকানের ম্যানেজারি করলে তার বেতন যেন আমি দেই, ঠিক আমার পক্ষ থেকে দাওয়াতের একজন কাজ করছে, আমার দায়িত্ব পালন করে দিচ্ছে, তো তাদের আমরা সবাই মিলে তার বেতনের ফিকির করলাম, তার ঘর সংসার চলার ফিকির করলাম, তার রাহ খরচের ফিকির করলাম। আর এই 4 জন মানুষ শুধু দাওয়াতি কাজ করতেছে, এমন 4 জন মানুষ দেখান।
আমার জানা নেই, আমি আপনাদের কাছ থেকে আমি নতুন একটা এলেম হবে, আমার জ্ঞান হবে আপনাদেরকে। আমি যেহেতু আগে বলছি আমি শিখতেছি, আমি ছাত্র মানুষ, আপনাদের কাছে সবক শোনাচ্ছি, এবার উস্তাদের কাছে জানতে চাচ্ছি যে শিখার জন্য। এমন 4টা মানুষ দেখান যে 4টা মানুষ সকলের পক্ষ থেকে অমুসলিমদেরকে দাওয়াত, তার অন্য কোনো কাজ নাই, আমাদের পক্ষ থেকে এই কাজটাই করে। আচ্ছা তাহলে 3 জন দেখান, আচ্ছা তাহলে 2 জন দেখান, তাহলে 1 জনই দেখান। এবার আপনারা তাহলে বলেন আমরা কি ফরজে কিফায়া আদায় করতেছি? আচ্ছা এই টুপি পাঞ্জাবির শরীয়তের বিধান কি? একটু কথা বলি, টুপি পাঞ্জাবির ব্যাপারে শরীয়তের বিধান কি? আচ্ছা আপনাদের ইমাম সাহেব 1 সপ্তাহ যদি টুপি পাঞ্জাবি ছাড়া ইমামতি করে জুম্মার নামাজ সহ, তার ইমামতি থাকবে? কথা বলেন না, থাকবে? কেন থাকবে না? অপরাধটা কি? সুন্নত তরক করার কারণে ইমাম সাহেবের ইমামতি ছুটে যাচ্ছে। আর আমি ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, মুসল্লি সাহেব, খতিব সাহেব, সব সাহেব মিলা একটা ফরজ তরক করতেছি। ফরজে আইন হোক আর কিফায়া হোক, হুকুমটা তো ফরজ। একটা ফরজ তরক করতেছি, সেই অনুভূতি কি আমার মধ্যে আছে? আচ্ছা ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? ভাই ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? আমরা যে গুনাহ করতেছি এই উপলব্ধি আমাদের মধ্যে আছে? আমি যে গুনাহগার, প্রতি মুহূর্তে আমার নামের তালিকায় যেমন নাকি লেখা হচ্ছে হজের সওয়াব, উমরার সওয়াব, দানের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব যেমন লেখা হয়, ঠিক আলাদা গুনাহ তালিকা লেখা হয়। আরেকজন লিখতে, একজন কেরামান কাতিবিন, একজন কি করে ভালোটা লেখে, আরেকজন খারাপ লেখে। ঠিক যে আমার মন্দ কাজ, গুনার কাজ লিখতেছে, আমার অনেক গুনার মধ্যে প্রথমে একটা লেখা হয় যে হাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব এত সবের কাজ ওলাও ওনার একটা গুনাহ হল তার একে ফরজ, একজন ফরজ তরককারী গুনাহগার উনি। আমার খাতায় প্রতিদিন আমি ফরজ তরক গুনাহগার বলে আমি চিহ্নিত হচ্ছি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে চেষ্টা মেহনত করতে থাকে তাহলে ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে, আম্মাতান সবাই গুনাহ থেকে বাঁচবে না। যার চেষ্টা যদি চলে, কেউ ব্যক্তিগত, ওই যে একজন মানুষ মানে জানাজাটা শেষ করার জন্য 100 জন মানুষ যদি থাকে, কাফন দাফন যদি সম্পূর্ণ না হয়, জানাজা সম্পূর্ণ না হয়, ফরজে কিফায়া হবে? কিন্তু একজন মানুষ যদি আমাদের চেষ্টা করতে থাকে, ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে, আম্মাতান সবাই গুনাহ থেকে বাঁচবে না। এই জন্য আমার নিজের গাড়ি থেকে গুনাহ বাঁচাতে হলেও এই কাজটা করার দরকার। এই জন্য এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য, নিজের গুনাহ থেকে বাঁচানোর জন্য, নবীর মহব্বত, নবীর দিলে যে ব্যথা ছিল, অস্থিরতা ছিল, জ্বালা ছিল, ওই জ্বালা অন্তরে রেখে আমি এই কাজটা করতে রাজি আছি ভাই ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই ভিশন ছিল আমাদের, এই দাওয়াত দায়িত্ব ছিল আমাদের, দাওয়াতি কাজ না। আমি কয়েকটা ঘটনা শোনাতে চেয়েছিলাম আজকে মুসলমানরা কিভাবে খ্রিস্টান হচ্ছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, শুধু আমার 2-3 মিনিট সময় আছে, শুধু হিডিংগুলি শোনাচ্ছি আপনাদেরকে। আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা চরগোরখ মণ্ডল গ্রাম। একটা গ্রামে 4টা গির্জা। আলহামদুলিল্লাহ আমাদের মেহনতে, আল্লাহ আপনাদের দোয়ায় 2-3টা গির্জা বন্ধ হয়েছে। এখনো একটা গির্জা আছে, সেটা হলো আসগর আলীর গির্জা। এই আসগর আলী 2 ভাই, আয়াজ আলী, আসগর আলী। এই আসগর আলী 7 বছর মসজিদের ইমামতি করেছে। 7 বছর ইমামতি করার পরে সে খ্রিস্টান হয়েছে। খ্রিস্টান হয়ে বাড়িতে গির্জা করেছে। আজকে পর্যন্ত তার বাড়িতে গির্জা, আজকে পর্যন্ত সে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। নাউজুবিল্লাহ। আমি গত 2 সপ্তাহ আগেও সফর করেছি আপনার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পাশুলিয়া গ্রাম, জমজমা ইউনিয়ন। ওখানে গিয়েছি, গিয়ে এক বাড়িতে 2 জন খ্রিস্টান, 2 ভাই খ্রিস্টান, সান্ডু আর মধু। সে গরু দেয় মানুষকে, গরু চিকিৎসা করতে যায়, চিকিৎসার ফাঁকে সে মানুষকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানায়। আমরা গিয়েছিলাম ওখানে আপনার কুষ্টিয়া ইউনিভার্সিটির কাছে, ওখানে ফজলুর রহমান নামক এক ব্যক্তি আপনার 16 বছরের মতো ইমামতি করেছে, খতিবগিরি করেছে। আজকে সে খ্রিস্টান, বর্তমান তার নাম হলো ডেভিড সরকার। নাউজুবিল্লাহ। এক মুয়াজ্জিন সাহেব খ্রিস্টান। বিভিন্নভাবে তারা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে মানুষের, আমি যে প্রশ্নগুলি করছি অনেক প্রশ্ন আছে, এগুলো আমাদের জানার দরকার, শিখার দরকার। এই জন্য আমি অনুরোধ করব আর তালিমের পক্ষ থেকে, এই তালিমের সাথে আমরা সংযুক্ত থাকব। আমরা যখনই ওনারা আমাদেরকে বিভিন্ন দাওয়াত দিবে, আমি তাদের দাওয়াতে থাকবো। আমি যতদূর জানতে পেরেছি ওনারা আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন একটা দাওয়া আর তালিম একাডেমি তৈরি করার জন্য। তো আর তালিম একাডেমির মাধ্যমে ওনার বয়স্কদেরকে কোরআন শেখাবে, দিন শেখাবে। আমরা যখন সময় পাবো তখন দিন শিখবো। ওনারা যদি আর তালিম ওনারা এরকম একাডেমি করে, তাহলে আমরা ওনাদের সাথে দিন শেখার জন্য, তালিম অর্জন করার জন্য আসতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি নাই?
কে কে রাজি আছি ইনশাল্লাহ? মাশাল্লাহ, দেখলাম খাওয়ার ধান্দায় আছেন না তালে আছেন, অনেকে খাচ্ছেন তো, হুজুকে হাত উঠাচ্ছেন কিনা এটা খেয়াল করলাম, এই জন্য দুঃখিত। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমি আপনাদের সামনে এই আবদার পেশ করছি, মানুষগুলিকে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় আমরা সাহায্য, তার সে রেখে যাওয়া যে আমানত, নবী আলাইহিস সালাতু, নবী আসবেন না, নবীজির এই দাওয়াতের মেহনত কিয়ামত পর্যন্ত আমাদের উপরই দায়িত্ব, আমাকেই করতে হবে। এমন না যে শুধু তবলিগওয়ালারা করবে, এমন না শুধু হুজুররা করবে, যারা মুহাম্মদ এই উম্মতে মুসলিমা কুনতুম খায়রা উম্মাতিন যারাই হবে তারাই। আমার আর 1 মিনিট সময় আছে, 1-1.5 মিনিট সময়, 1.5 মিনিট সময় একটা প্রশ্ন একটু উত্তর বলেন তো, নবীজির পথ কোনটা? নবীর রাস্তা কোনটা? কোরআন বলে কুল হাদিহি সাবিলি, আমি যে আয়াত পড়ছিলাম অর্থ, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হাদিহি এইটা, সাবিলি আমার পথ, কোনটা আমার পথ? এইটা আমার পথ। কোনটা? আদউ ইলাল্লাহ, আদউ মানে আমি দাওয়াত দিচ্ছি। উলামায়ে কেরাম জানে ফেলে মুদারে সিগা, ফেলে মুদারে হাল ও মুস্তাকবিলের অর্থ দেয়, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। আদউ ইলাল্লাহ, আমি যে রানিং দাওয়াত দিচ্ছি, ভবিষ্যতে দাওয়াত দিব, হাদিহি সাবিলি এইটা আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আই আলা ইয়াকিন, আমি যে দাওয়াত দিচ্ছি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি, আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার কাজ এবং যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। এই জন্য নবীর অনুসারী হয়ে এই কাজটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।